অবস্থান জার্সি নাম্বার 9 জাহিদ নাজমুল এবং উসমান জামদাল সাথে পরিচিত যারা ফাইনালে যাওয়ার জন্য লড়াই করবে, দুই দলের খেলা উপভোগ করবো। ধারাভাষ্য রয়েছে আমার আবু তাহের বিশ্বাস, চেষ্টা করবো সকলের দোয়া এবং সহযোগিতা চাই। বাকিদেরকে মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ করছি। খেলার জন্য আপনারা যদি মাঠে থেকে পরিচালনা করতে অসুবিধা হবে। দুই দলের টিম ম্যানেজারকে অনুরোধ করছে খেলা সরাসরি সম্প্রচার করবে। তারাও কিন্তু কাছাকাছি এসেছে, এই খেলা সরাসরি সম্প্রচার করবে। তারা মাঠে এসেছে জনপ্রিয় মাঠে দক্ষিণ প্রান্তে দেখতে পাচ্ছি শক্তিশালী ফুটবল খেলাধুলো বাইরে ফুটবল একাদশ এবং মাঠের উত্তর প্রান্তে সাদা এবং নীল বর্ণের জার্সি পরিচিত ফুটবল একাদশ। রেফারি হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম, সহকারী রেফারি হিসেবে রয়েছেন রাহুল এবং আরেকজন রয়েছে। এবং জমজমাট একটি ফুটবল লড়াই অঘোষিত একটি ফাইনাল খেলা কিন্তু আমরা উপভোগ করব। খেলাটি সরাসরি মাঠ থেকে দেশ বিদেশের উদ্দেশ্যে সম্প্রচার করবে কক্সবাজারের জনপ্রিয় স্পোর্টস মিডিয়া রেনেসাঁ স্পোর্টস। তারা হাজির হয়েছেন সময় মতো। এখানে সুলেমান কান্ত এবং ওসমান জামদালও রয়েছেন, নাইজেরিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে তাদেরকে। দেখা যাবে একটি ফুটবলের পরাশক্তির লড়াই দুই দলের। প্রধান রেফারি জাহাঙ্গীর আলম মানসিকভাবে প্রস্তুত। মাঠের দক্ষিণ প্রান্তে কলাতলি ফুটবল কলাতলি বাই বাই ফুটবল একাদশ মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে। জেলা ফুটবল দলের অভিজ্ঞ ডিফেন্ডার রিমন রয়েছেন, অপর প্রান্তে শাকির উল্লাহ এবং রাফু সানি রয়েছেন। আমাদের লোকাল তারকা কক্সবাজারের জাহাঙ্গীর আলম গোলরক্ষক হিসেবে রয়েছেন পূর্ব কলাতলি বাই বাই ফুটবল একাদশী, বৃহত্তর লাইডার ফুটবল একাদশের হয়ে দুই দলীয় অভিজ্ঞতা সম্পন্ন। খেলা শুরু একদম পূর্ব মুহূর্ত 100%। দর্শকের উদ্দেশ্যে আমি আজকে 30 সেকেন্ড কথা বলবো, সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ কথাগুলি। প্রিয় দর্শক, আপনারা মাঠে এসেছেন আজকে সেমিফাইনাল খেলার মধ্যে খেলা উপভোগ করতে। সেই ক্ষেত্রে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সবাই আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। কিন্তু লাইট হাউস বনাম চন্দ্রিমার মাঠ খেলা, সেখানে অতি উৎসাহী হয়ে কোন দর্শক কোন একটি টিমের পক্ষ হয়ে ইফটিজিং করার চেষ্টা করবেন না। সেটা এলাকার হোক বাইরের হোক, সেই ক্ষেত্রে সাফার নিতে হবে কিন্তু দু টিমকে, সেটা মাথায় রাখবেন। অতিভক্তি চূড়ান্ত লক্ষণ। এটা যদি অতি উৎসাহী হয়ে যদি কোন ধরনের প্লেয়ারকে অ্যাটাক দেওয়া হয়, সেটা কমিটির পক্ষ থেকে যে কোনো ব্যক্তির বিষয়ে হাত ধরে থাকবে। কমিটি কিন্তু হাত ধরে থাকতে চায় না। আপনারা বাধ্য করেন, আপনারা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। গোটা রাজ্য হইতে পারিব এটা হদিন অতি উৎসাহী হয়ে ফাটা ফাটা গালাই ভাই আছে। ধন্যবাদ জয়নাল ভাইকে, বৃহত্তর বায়ুচলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে অত্যন্ত সুচারুরূপে সেমিফাইনাল পর্যন্ত এসেছে, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যারা সদস্য রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ইতিহাস, এই বৃহত্তর বায়ুচলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের একটি ইতিহাস রয়েছে, সেই ঐতিহ্য কিন্তু ধরে রেখেছে 2025 গোলপোস্টের পিছনে যারা
গোলপোস্টের পিছনে যে সমস্ত দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ। শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। সানি পূর্ব কলাতলী বাইরে ফুটবল একাদশে, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় বাড়িয়েছেন একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে জেলা যুব দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিদারুল ইসলাম রুবেল। চলছে প্রথমার্ধের খেলা। খেলা চলছে, দেখা যাক লাইট হাউস পাড়া ফুটবল একাদশে বল কিন্তু মাঠের বাইরে। অভিজ্ঞ গোলরক্ষক বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের শামীম বল বসাচ্ছেন। এই মুহূর্তে চলছে বৃহত্তর বাচ্চারা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সর্বশেষ সেমিফাইনালের প্রথমার্ধের খেলা। দূর থেকে শট, রিমন চমৎকার ভাবে হেড করেছেন, সেখান থেকে বিদেশি রিক্রুট, সেখান থেকে শাকের উল্লাহ, শাকের থেকে জাহেদ চট্টগ্রাম জেলা ফুটবল দলের খেলোয়াড়, সেখান থেকে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছে মিরাজ জেলা ফুটবল দলের খেলোয়াড়, খেলছেন লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে। মধ্যমাঠ থেকে আক্রমণ পূর্ব কলাতলী বাইরে ফুটবল একাদশের স্থানের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে কিন্তু মধ্যমাঠে বল কান্তে, সুলেমান খান থেকে পরাস্ত করেছেন, সেখান থেকে সানি চমৎকার কাটিং করে সামনে যাওয়ার প্রচেষ্টা। দেখা যাক সানি ফুটবলের অত্যন্ত কাটিং মাস্টার, সেই সানি চমৎকার খেলছেন, সেখান থেকে রেফারির বাঁশি জাহাঙ্গীর আলম। হাজার হাজার দর্শক আজকের এই সর্বশেষ সেমিফাইনাল খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। কক্সবাজারের ঐতিহ্যবাহী একটি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে। দেখা যাক বিপজ্জনক জায়গা থেকে পূর্ব কলাতলী বাইরে ফুটবল একাদশের পক্ষে ফ্রি কিক দেওয়ার জন্য প্রস্তুত। এবং শেষ পর্যন্ত 21 নং দাসিদারি ফুটবলার কিক দেওয়ার জন্য প্রস্তুত। আরমান দলীয় অধিনায়ক, সেখান থেকে আবারও সুলাইমান কান্তে ক্লিয়ার করেছেন বিদেশি খেলোয়াড়। আবারও কিন্তু আক্রমণ, দেখা যাক রিমন ক্লিয়ার করেছেন, আবারও সুলাইমান কান্তে নাইজেরিয়ান ফুটবলার, সেখান থেকে টিঙ্কু চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন, আবারও রিমন থেকে কান্তে, রেফারির বাঁশি, চমৎকার হাসি দিয়েছেন সুলাইমান কান্তে। দেখা যাক সুলাইমান কান্তে, সেখান থেকে 5 নং জার্সিধারী ফুটবলার আক্তার থেকে কান্তে চমৎকার ভাবে নিয়েছেন, সেখান থেকে রিমন রাখতে পারলেন না, বল শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দর্শক সম্পর্কে যদি একটু বলি, অসাধারণ দর্শকের আজকের হাজার হাজার দর্শক, রেকর্ড পরিমাণ দর্শক। আবার বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা, শেষ সেমিফাইনালের বল কিন্তু মাঠের বাইরে। আবারও থ্রোয়িং, রিমন লম্বা থ্রোয়িং করে থাকেন, সাকরুল্লাহর উদ্দেশ্যে দিয়েছেন, সেখান থেকে রিমন, সেখান থেকে 18 নং জার্সিধারী খেলোয়াড় ডাবলু থেকে সানি, লোকাল তারকা কাটিং করে সামনে গিয়েছেন, টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন, বল কিন্তু এখনো নিয়ন্ত্রণে মান্না থেকে রফিক ক্লিয়ার করেছেন দলীয় অধিনায়ক। লাইট হাউস পাড়া ফুটবল একাদশের জেলা ফুটবল দলের একাধিক সময় খেলেছেন সেই রফিক, খেলছেন লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে। রাহুল উক্ষেতেন রাখাই, সেই রাহুল কিন্তু সহকারী রেফারি হিসেবে রয়েছেন। আক্তার তারকা খেলোয়াড় আক্তার, সেখান থেকে হেড উসমান কান্তে, সুলেমান কান্তে, সেখান থেকে জাহেদ চট্টগ্রাম জেলা ফুটবল দলের খেলোয়াড়। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, রেফারির বাঁশি। 6 নং জার্সিধারী খেলোয়াড় কিন্তু রাফু কিন্তু বাধাগ্রস্ত করেছে, যার সুবাদে ফ্রি কিক লাইট হাউস পাড়া ফুটবল একাদশের অনুকূলে। রিমন লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। রিমন আবার কিন্তু শট ছিল, দুর্দান্ত একটি শট, সেখান থেকে বল
উৎসবে মাঠের নামিলে মাত্র ঘটনা আছে আজ 7 দিন হবে খেলার নিয়ম নষ্ট মাথা রাখতে হলে আর একটা অতীত মতো এলে একটা খেল দেখে অন্ত যদি শেয়ার করলে ডাকিব পারে মাইকে ডিস্টার্ব করে দেবো টানা দে চলছে প্রথমার্ধের খেলা ডিস্টার্ব করবে ডিস্টার্ব করবে এই ভাইয়া আরেকটু পিছু এই ভাইয়া চলছে প্রথমার্ধের খেলা বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত সানি দর্শন দাসিদারি ফুটবলার পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের তারকা খেলোয়াড় সানি প্রস্তুত রয়েছেন দেখা যাক বিপজ্জনক জায়গায় কিন্তু বলটি রয়েছে যে কোনো সময় কিন্তু গোল হতে পারে অভিজ্ঞতা সম্পন্ন সানি কিন্তু ফ্রি কিক নিচ্ছেন সেখান থেকে আবার শট দেখা যাক কান্তে ক্লিয়ার করেছেন শাকের উল্লাহ লাইট হাউস পাড়া ফুটবল একাদশের সেখান থেকে চমৎকার ভাবে হেড করেছেন 21 নং দাসিদারি ফুটবলার আরমান দলীয় অধিনায়ক সেখান থেকে সানি সানি থেকে CR7 কুকার শট ছিল ওখানে মান্না পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশ বল কিন্তু বিবক্সের ভিতরে আক্তার কিন্তু ক্লিয়ার করেছেন সেখান থেকে রাফু থেকে ডাবলু থেকে টিঙ্কু চমৎকার একটি শট ছিল কর্নার লাভ করেছেন শেষ পর্যন্ত কর্নার আদায় করে নিলেন পূর্ব কলাতলী বাই বাই সম্ভবত কর্নার ছিল না আবার বল বসাচ্ছেন শামীম বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের অভিজ্ঞ গোলরক্ষক শামীম চমৎকার ভাবে কিন্তু বলটি নিয়েছেন বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে যার কারণে কিক সম্ভবত ফাউল কিক লাইট হাউস পাড়া ফুটবল একাদশের পক্ষে পরিমন শাকের উল্লাহ রয়েছেন শাকের উল্লাহ একজন অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার কক্সবাজার জেলা ফুটবলের অন্যতম মাস্টার মাইন্ড ফুটবলার CR7 বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে দ্বিতীয় ডিসি গোল্ড কাপ মনে হচ্ছে দর্শকদেরকে দেখে আবার শাকের উল্লাহ নাম্বার CR7 ওদিকে কিন্তু শক্ত পাহারায় রেখেছে ওদিকে সুলাইমান কান্তে আবার দূর থেকে শট দেখা যাক ওদিকে জাহাঙ্গীর চমৎকার ভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটি বিপদ মুক্ত করেছেন জাহাঙ্গীর আলম টেকনাফ উপজেলা ফুটবল দলের হয়ে গোলরক্ষক হিসেবে ছিলেন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রাফু উদ্দেশ্য কিন্তু মান্না সেখানে কিন্তু মান্না বল বরাবর ছিল না সেখান থেকে মিরাজ থেকে সুলাইমান খানতে দেখা যাক 11 নং জার্সিধারী ফুটবলার নাজমুল আক্রমণে দেখা যাক আবারও কিন্তু গোলের সম্ভাবনা ছিল আবারও কিন্তু প্রতিহত করেছেন সেই জাহাঙ্গীর আলম অসাধারণ গোলরক্ষক হিসেবে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জাহাঙ্গীর আলম পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের সানি লোকাল তারকা সানি সেখান থেকে সুলাইমান খানতে চমৎকার ভাবে নিয়েছেন আক্রমণে 21 নং দাসিদারি খেলোয়াড় দলীয় অধিনায়ক আরমান পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের দলীয় অধিনায়ক আরমান চমৎকার ভাবে কাটালেন টোকা দিয়ে সামনে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে ডাবলুর উদ্দেশ্যে বাড়িয়েছেন বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে অসাধারণ দর্শক হাজার দর্শক প্রায় 10,000 দর্শকের সমাগম আজকের এই মাঠে কানায় ভরপুর চতুর্পাশে কেউ ছাদে বিভিন্ন কিনারায় ঘাসে বসে কিন্তু খেলা উপভোগ করছেন দেখা যাক আবার মধ্য মাঠে বল সেখান থেকে দলীয় অধিনায়ক আরমান পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের সানির উদ্দেশ্যে বাড়িয়েছেন কিন্তু মধ্য মাঠে বল সেখান থেকে CR7
আবার ডাবলু দেখা যাক, কিন্তু শট ছিল দুর্দান্ত একটি বল, কিন্তু গোল লাইনে অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশ 0, লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 0। চলছে প্রথমার্ধের খেলা। যারা লাইভটি সরাসরি দেখছেন, উপভোগ করছেন, পরামর্শ দিয়ে যাবেন এবং লাইভটি শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষ উপভোগ করতে পারবে। এই খেলাকে কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন সবাই। আবার কিন্তু আক্রমণ দেখা যাক, আটং দাসিদারি ফুটবলার ইফতেখার মহেশখালী উপজেলার হয়ে খেলা থাকেন, সেখান থেকে মান্না দূর থেকে শট এবং গোলের একটি অসাধারণ সম্ভাবনা ছিল, ক্রসবারে স্পর্শ করেছেন সানি চমৎকার ভাবে দিয়েছেন, সেখান থেকে রাফু থেকে আরমান দূর থেকে শট এবং ক্রসবারে অনেক উপর দিয়ে বল সাইড লাইন অতিক্রম করে গোল লাইন অতিক্রম মাঠের বাইরে। অসাধারণ দুর্দান্ত একটি শট ছিল। হামজা চৌধুরীর মতো খেলছেন, কিন্তু একাধিক খেলোয়াড়, একাধিক হামজা চৌধুরীকে কিন্তু আমরা মাঠেই দেখতে পাচ্ছি আজকে। চমৎকার খেলছেন, যেখানে রিমন এবং আখতার এবং পাশাপাশি জাহেদ রয়েছেন, সুলেমান খান্তে বিদেশি খেলোয়াড়, সেখান থেকে রফিক দলীয় অধিনায়ক, লাইট হাউস পাড়া ফুটবল একাদশের আরমান দলীয় অধিনায়ক, 2 অধিনায়ক, সেখান থেকে মান্নার থেকে আবারও সানি চমৎকার, সেখান থেকে সুলেমান দেখা যাক, জাহেদ চট্টগ্রাম জেলা ফুটবল দলের খেলোয়াড়, সেখান থেকে জাহেদ কাটিং করে সামনে ঢোকার প্রচেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত ডাবলু ক্লিয়ার করেছেন, ডাবলু আক্তার, সেখান থেকে শাকের উল্লাহ নাম্বার CR7, সেখান থেকে দলীয় অধিনায়ক রফিক, চমৎকার বোঝাপড়া, চমৎকার রক্ষণভাগের খেলোয়াড় আক্তার, লম্বা দেহের অধিকারী, ঢোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, সেখান থেকে 6 নং দাসিদারি খেলোয়াড় রাফ। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ চলছে। এখান থেকে যারা জয়লাভ করবে তারা স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে। চতুর্পাশে দর্শক, মালেক ফকবা চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন, সেখান থেকে হাসান সম্ভবত মধ্যমাঠ থেকে কান্তে থেকে শাকের উল্লাহ, আবারও কান্তে, সুলেমান খান্তে নাইজেরিয়ান খেলোয়াড়, সেখান থেকে কুকা দেখা যাক, সুলেমান খান্তে বক্সের ভিতরে বল, শেষ পর্যন্ত দুর্বল একটি শট ছিল, বল কিন্তু ক্রসবার উঁচিয়ে বল সাইড লাইন অতিক্রম করে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুলেমান খান্তের অসাধারণ একটি শট ছিল, চোখ ধাঁধানো একটি শট। বিদেশি খেলোয়াড়ে নেই, কিন্তু চমৎকার ফুটবল খেলছেন সুলেমান খান্তে। অপর প্রান্তে কিন্তু উসমান রয়েছেন, উসমান ডেম্বেলে কিন্তু এখনো পর্যন্ত অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন। দেখা যাক, সম্ভবত একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, মান্না দেখা যাক, আবারও কিন্তু খেলার জন্য প্রস্তুত মান্না। সুলেমান খান্তে সম্পর্কে যদি একটু বলি, সে শুরু থেকেই কিন্তু চমৎকার দর্শনীয় ফুটবল খেলছেন। আবারও জাহাঙ্গীর অভিজ্ঞ গোলরক্ষক পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে বল, কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খুব ইফতেখার চমৎকার খেলছেন। আবারও মালেক ফকবা কক্সবাজার সদর উপজেলার হয়ে খেলেছেন, সেখান থেকে আবারও শাকের উল্লাহ থেকে রাশেদ, দেখা যাক রাশেদ আবার কান্তের উদ্দেশ্যে বাড়িয়েছেন, রাখতে পারলেন না আরমান দলীয় অধিনায়ক পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় আবারও আরমান দলীয় অধিনায়ক দিয়েছেন সানির উদ্দেশ্যে, লুকাল তারকা চমৎকার খেলছেন এই মাঠের অত্যন্ত পরিচিত ফুটবলার, কক্সবাজারের একজন ভাইরাল ফুটবলার ডাবলু। দেখা যাক ডাবলু বল কিন্তু রাখতে পারলেন না, বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং লাইট হাউস পাড়া ফুটবল একাদশের অনুকূলে, লম্বা থ্রোয়িং করে থাকেন রিমন, থ্রোয়িং করছেন জাহেদ, চট্টগ্রাম জেলা দলের জাহেদ খেলছেন লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে, সেখান থেকে রাফু ক্লিয়ার করেছেন, দূরপাল্লার শট। ভাইয়া একটু বসে দেন, ক্যামেরা আছে তো। সেখান থেকে 9 নং জার্সিধারী ফুটবলার হাসান রাখতে পারলেন না, শেষ পর্যন্ত সানি
অসাধারণ ফুটবল খেলছেন ভাইরাল ফুটবলার কক্সবাজারের সানি। দেখা যাক আবারও চমৎকার ভাবে নিয়েছেন, কাটিং করে যাচ্ছেন সেখান থেকে মালিক ফকবা, আবার খানতে, সুলেমান খানতে হয়েছেন আবারও, কিন্তু ক্লিয়ার করেছেন রাফু রিমন। লম্বা দেহের অধিকারী লাইটহাউস পাড়া ফুটবল একাদশের রাশেদ আক্রমণ শানিত করেছেন দুই দল, সেখান থেকে আক্তার, আবার জাহেদ, ওইদিকে টিঙ্কুশীল চমৎকার ভাবে নিচ্ছেন টিঙ্কুশীল, সেখান থেকে 5 নং জার্সিধারী ফুটবলার আক্তার। বল কিন্তু বল মাঠের বাইরে, যার কারণে ফ্রি কিক লাইটহাউস পাড়া ফুটবল একাদশের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, স্বপ্নের সেই শেষ সেমি ফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। এখান থেকে যারা জয়লাভ করবে ফাইনাল উন্নীত হয়ে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সাথে ফাইনাল খেলবে সেই স্বপ্নের ফাইনালে। দুই দলে কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু দুই দলে অসাধারণ খেলোয়াড়দেরকে ভিড়িয়েছেন দুই দল। আবারও কিন্তু দেখা যাক হাসান, গোলের সম্ভাবনা ছিল, ওদিকে কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক জাহাঙ্গীর আলম ঝাঁপিয়ে পড়ে বলটি ক্লিয়ার করেছেন। সেখান থেকে আবারও ডাবলু দাস কান্তে তাকে প্রতিহত করেছেন, শেষ পর্যন্ত ফাউল কিক। কান্তে কিন্তু চিৎকার করেছেন রেফারিকে কিছুটা বলার জন্য সেই সুলেমান খানতে। অসাধারণ ফুটবল, বাচ্চারা ফুটবল মাঠের ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট, যেখানে বিদেশি খেলোয়াড়দের প্রথম আগমন সেই খেলাটি কিন্তু উপভোগ করছে। প্রথম সেমিফাইনাল অর্থাৎ শেষ সেমিফাইনাল প্রথমার্ধের খেলা। রাফু অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার রাফু বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত পূর্ব কলাতলী বাই ফুটবল একাদশের হয়ে। দেখা যাক দূর থেকে শট, ওদিকে শামীম প্রস্তুত রয়েছেন, শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে ক্লিয়ার করেছেন হাসান। লাইটহাউস পাড়া ফুটবল একাদশে হাসান, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা হাসান। লাইটহাউস পাড়া ফুটবল একাদশের অনুকূলে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, আবার দূর থেকে শট, কিন্তু গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা, সর্বশেষ সেমিফাইনাল। হাজার দর্শক চতুর্পাশে যদি একটু দেখাই, যারা খেলাটি দেখছেন এখানেও প্রায় হাজার দর্শক এখানে এসেছেন। এখান থেকে যারা মাঠের বাইরে রয়েছেন তারা সরাসরি রেনাস স্পোর্টসের মাধ্যমে তাদের মারফতে কিন্তু খেলাটি উপভোগ করছেন। আপনারা শেয়ারের মাধ্যমে হাজার মানুষ এই খেলাটি উপভোগ করতে পারবে। চমৎকার হেড রফিক, সেখান থেকে রাশেদ বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশের জাহেদ, চমৎকার বোঝাপড়া। দেখা যাক ওদিকে হেড করে ক্লিয়ার করেছেন আবারও ডাবলু, সেখান থেকে সানি। হাসান চমৎকার খেলে থাকেন, বল কিন্তু মাঠের বাইরে থ্রোয়িং করার জন্য প্রস্তুত মালিক ফকবা, পূর্ব কলাতলী বাই ফুটবল একাদশের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। এখান থেকে যারা জয়লাভ করবে ফাইনালে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সঙ্গে হয়ে কিন্তু মাঠে খেলবে। আবার কিন্তু দেখা যাক দূর থেকে শট, আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ। ডাবলু দাস নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সেখান থেকে আরমান কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, টুকা দিয়ে পিছনে দিয়েছেন, সেখান থেকে রাফু রিমন কিন্তু হেড করে ক্লিয়ার করেছেন। আবারও আক্রমণ, দেখা যাক 8 নং জার্সিধারী ফুটবলার ইফতেখার শাকের উল্লাহ দূর থেকে শট, জাহেদ রয়েছেন, টিঙ্কু ক্লিয়ার করেছেন, শেষ পর্যন্ত বিপদ মুক্ত হলো বলটি, যার সুবাদে থ্রোয়িং বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশ এবং পক্ষান্তরে পূর্ব কলাতলী বাই ফুটবল একাদশ। চলছে অঘোষিত একটি ফাইনাল খেলা, অর্থাৎ সর্বশেষ সেমিফাইনালের প্রথম আর্ধের খেলা। বল কিন্তু লাইন খুঁজে পায়নি জাহেদ, শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জাহাঙ্গীর আলম পূর্ব কলাতলী বাই ফুটবল একাদশের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার, জেলার অন্যতম সেরা গোলরক্ষক, টেকনাফ উপজেলা হয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কিন্তু খেলেছেন। টিঙ্কু থেকে রাশেদ, প্রতিপক্ষ দলের সুলেমান খানতে, সেখান থেকে CR7, আবার কিন্তু আক্রমণ। দেখা যাক শাকির উল্লাহ, সেখান থেকে মিরাজ নাম্বার 3,
ব্যাক পাস করেছেন রফিক, সেখান থেকে দিয়ে কাকে দিলেন, শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের অনুকূলে। 4 নং জার্সিধারী ফুটবলার মালেক চমৎকার ভাবে দিয়েছেন, আবার মালেক, সেখান থেকে 8 নং জার্সিধারী ফুটবলার ইফতেকার মান্নার উদ্দেশ্যে বাড়িয়েছেন, কিন্তু মাথায় সংযোগ হয়নি, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। জাহেদ চট্টগ্রাম জেলা ফুটবল দলের খেলোয়াড় খেলছেন, যেহেতু লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে চট্টগ্রামের জাহেদ, আবারও জাহেদ, দেখা যাক, সেখান থেকে আরমান দলীয় অধিনায়ক শামীম ক্লিয়ার করেছেন, সেখান থেকে মালেক ফকবা অসাধারণ হেড, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে ফ্রি কিক বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের অনুকূলে। ওইদিকের দক্ষিণ প্রান্তের দর্শক, প্রচুর পরিমাণ দর্শক চাঁদের কিনারায় রয়েছে, হাজার হাজার দর্শক পক্ষান্তরে, কিন্তু মাঠের পূর্ব পাশে অনেক দর্শক। একদম উত্তর প্রান্তে যদি একটু দেখি, ক্যামেরা যদি একটু নিয়ে যাই, সেখানে কিন্তু হাজার হাজার দর্শক সেখানে রয়েছেন, পাশাপাশি ক্যামেরার পিছনে হাজার হাজার দর্শক এখানে রয়েছে, তারাও কিন্তু খেলা উপভোগ করছেন আজকে, এবং মঞ্চে অনেক অতিথি আমন্ত্রিত রয়েছেন। রেফারির বাসী খেলা পরিচালনায় রয়েছেন জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড়, ঢাকার বিভিন্ন ক্লাবে খেলেছেন জাহাঙ্গীর আলম, সহকারী রেফারি হিসেবে রয়েছেন রাহুল, অপর প্রান্তে আরেকজন সহকারী রেফারি হিসেবে রয়েছেন, তারাও কিন্তু চমৎকার খেলা পরিচালনা করছেন। ডাবলু দাস সম্ভবত খালাবাবুর শট, খালাবাবু চমৎকার ভাবে শট নিয়েছেন, যে খালাবাবু ফুটবলে সে কালামানিক অসাধারণ ভাবে শট নিয়েছিলেন। আবারও সানি অসাধারণ খেলছেন, সানি কিন্তু আজকে জ্বলে উঠেছেন এই মাঠে, সেখান থেকে আরমান, আবারও সানি, দেখা যাক, ভয়ঙ্কর ফুটবল আর সানি, সেখান থেকে ডাবলো, দেখা যাক, আবারও কিন্তু আরমান দলীয় অধিনায়ক আবারও সানির উদ্দেশ্যে বাড়াবেন, সম্ভবত শেষ পর্যন্ত দিয়েছেন ডাবলু দাসের উদ্দেশ্যে, কাটিং করে সামনে যাওয়ার প্রচেষ্টা, রাখতে পারলেন না, শেষ পর্যন্ত রিমন দিয়েছেন আক্তারের উদ্দেশ্যে, আক্তার থেকে সানি, অসাধারণ ফুটবল খেলছেন সানি, সেখান থেকে আক্তার, অন্য দিনের তুলনায় কিন্তু সানি আজকে চমৎকার ফুটবল খেলছেন। আবারও কিন্তু রেফারির বাসী জাহাঙ্গীর আলম, সম্ভবত ফাউল কিক। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশ 0, বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 0। চলছে প্রথমার্ধের খেলা, দুই দলে কিন্তু গোল নামের সেই সোনার হরিণটি আদায় করে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। লম্বা থ্রোয়িং করেছেন মালিক ফকবা, সেখান থেকে মিরাজ, বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের, সেখান থেকে মান্না থেকে CR7 কুখা, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শাকেরুল্লাহ লম্বা থ্রোয়িং করে থাকেন, বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশে। এই টুর্নামেন্টের কিন্তু সর্বোচ্চ রেকর্ড পরিমাণ দর্শক আজকে কিন্তু সমাগম হয়েছেন বৃহত্তর বাহাচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল প্রথমার্ধের। আবারও সুলাইমান খানতে, সেখান থেকে হাসান বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ, দূর থেকে শট, গোলের সম্ভাবনা রয়েছে, শেষ পর্যন্ত আরমান দলীয় অধিনায়ক ক্লিয়ার করেছেন হেড করে, রেফারির বাসি ফাউল কিক। কালাবাবু অসাধারণ খেলছেন, কালো বর্ণের যে খেলোয়াড় গুলো এখানে এসেছে, বিশেষ করে কান্তি চমৎকার খেলছেন, সেই কিন্তু বিদেশি খেলোয়াড় হিসেবে খালি পায়ে কিন্তু অসাধারণ খেলা উপহার দিচ্ছেন। সেখান থেকে কালাবাবু 14 নং জার্সিধারী ফুটবলার, সেখান থেকে ডাবলুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, ডাবলু কিন্তু রাফুর উদ্দেশ্যে দিয়েছেন, রাফু, দেখা যাক, দূর থেকে শট, ওদিকে আক্তার হেড করেছেন, তার থেকে মালিক ফকবা, সেখান থেকে রাফু থেকে রাশেদ, স্পিকার হোটেলে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত রাফু, পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের হয়ে। মনির আরেকটু পিছনে। প্রথমার্ধের খেলা শেষ,
সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমার্ধের খেলা শেষ পর্যন্ত গোলশূন্য প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল জমজমাট। সর্বশেষ সেমিফাইনালের প্রথমার্ধের খেলা শেষ, কেউ মাঠে ঢুকবেন না। চলছে ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ বৃহত্তর বারছড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সর্বশেষ সেমিফাইনালের প্রথমার্ধের খেলা শেষ হলো। একটু পরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। সবাই কিন্তু সুন্দর খেলা উপভোগ করছেন। মাঠের ভিতরে কেউ ঢুকবেন না, আমি বলবো দুই দলের খেলোয়াড় ছাড়া। ডিস্টার্ব করবো, ওই জন্য ডিস্টার্ব করবো। মাইক আপনি ফাইনালের মতো ঘটনা করবেন নাকি? ফুল করা দেব। মাঠে উপস্থিত আছেন যার কথা না বললে হয় না, এবং যাদের কথা না বললে হয় না। বৃহত্তর বারছড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সম্মানিত সভাপতি, কক্সবাজারের জননন্দিত যুবনেতা, ছাত্র যুব সমাজের অহংকার জয়নাল আবেদীন, এবং পাশাপাশি আয়োজক কমিটির সকল সদস্য, তাদেরকে আন্তরিকভাবে সকল দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টের সাথে রয়েছেন। আপনাদের মাধ্যমে কক্সবাজারের, চট্টগ্রামের বিভিন্ন দর্শক কিন্তু এখানে এসেছে, এবং নরসিংদী থেকে অনেক দর্শক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই টুর্নামেন্টের ইতিহাস ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পারে বিরতি চলছে, একটু পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি। আমার শেয়ার কে নিয়ে গেছে আবার? আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর ভাই। ভাই সামনে দাঁড়ায় না। যেহেতু আমি আমার জীবদ্দশায় আমি দেখেছি এই টুর্নামেন্টে, আমিও দর্শক হিসেবে এখানে এসেছিলাম এক সময়। আজকে কিন্তু দীর্ঘ সময় পর বৃহত্তর বারছড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ পরিমাণ দর্শক দেখতে পাচ্ছি। কিসের মাধ্যমে, কি গণঅভ্যুত্থানের মাধ্যমে কি কেন এসেছে একটু যদি বলেন বিস্তারিত। গণঅভ্যুত্থান তো আসলে খেলাধুলার বিষয়ে এক জিনিস, আর গণঅভ্যুত্থান রাজনীতির মাঠ এটা আরেক বিষয়। তবে মানুষ তো, বাংলাদেশের মানুষ খেলাধুলা পছন্দ করে, এবং কক্সবাজার জেলাবাসী কিন্তু ক্রীড়াপ্রেমী। সেক্ষেত্রে গিয়ে যেহেতু এটা ঐতিহ্যবাহী গোল্ড কাপ, প্রতি বছরের ন্যায় আমরা এবছরও সুন্দরভাবে আয়োজন করেছি। দীর্ঘ 17 বছর আসলে আমরা আয়োজন করতে পারিনি, তবে এটা আমরা করেছি। করার মাধ্যমে মানুষও জানে, এখানে সবাই সবাইকে চিনে। যেহেতু লোকাল এরিয়া কক্সবাজার জেলা, আমরা ছোট্ট জেলা, শহরের ছোট্ট, সেক্ষেত্রে মানুষ অতি উৎসাহী। প্রথম থেকে যেহেতু খেলার নিয়ম নিষ্ঠা জেলাবাসী ফলো করছে, এবং এখনো পর্যন্ত ভালো আছে সার্বিক। দোয়া করবেন, আজকেরটা যেন হাফ টাইম হয়ে গেছে, আর বাকি হাফ টাইম ভালো মতো। দর্শক বাড়ানোর কারণটা কি একটু জানতে চাই। দর্শক বাড়ানোর কারণ হচ্ছে যে দর্শক ওখানে যাবে, আপনার মেয়ে বিয়ে করবে কিন্তু মা শাশুড়ি দেখে, সেক্ষেত্রে গিয়ে মনে করবেন যে পরিচালনা কমিটিকে সেটাও একটু দেখতে হবে। মানুষ চিনে তো, আমাদেরকে জানে। এবং আমি ধন্যবাদ দিব যে সর্বসাধারণকে, যাদের সহযোগিতা, যাদের নিয়ম নিষ্ঠা আজকে এই খেলার সুন্দর পরিবেশকে গড়তে সক্ষম হয়েছে। এবং পাশাপাশি প্রত্যেক 24টি টিমের যারা হেরে গেছে, যারা বর্তমানে উইনার আছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারাও পরিবেশ রক্ষা করার ভূমিকা রেখেছে। ফাইনাল খেলাটি কখন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ রয়েছে? ফাইনাল খেলাটি আসলে অত্র জেলার তো ফাইনাল এখনো চলতেছে না, সব জায়গায় যেখানে যেখানে ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, সে টিমগুলি সবাইকে স্থগিত করে দিচ্ছে। যেমন কয়দিন আগে স্টেডিয়ামে দিছে, স্টেডিয়ামের বিষয়টাও কিন্তু যেভাবে বন্ধ হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু পৌরবাসীর সন্তান হিসাবে এখানে আমারও সম্মানে হানি হয়েছে। মানসিকভাবে, সার্বিকভাবে প্রস্তুত, এবং ফাইনাল চলবে আপনাদের সহযোগিতা। রেনেসাঁ স্পোর্টস সম্পর্কে একটু বলবেন। রেনেসাঁ স্পোর্টস এই খেলা সম্প্রচার, রেনেসাঁ স্পোর্টস বলতে তো আপনি তো আমাদের দলীয় ভাই বেড়াদার, তাই না? দীর্ঘ 17 বছর পরে আপনিও কিন্তু এই সুবিধা পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনার উপস্থাপন, আপনার যে ভাষ্য, দর্শক আরো কৌতূহল আরো বেড়ে গেছে, এবং দর্শক খেলামুখী হয়ে গেছে, যেটার যে কারণে আপনার খেলার মাঠ কিন্তু দর্শক চাচ্ছে না ফাইনাল না হওয়া পর্যন্ত। সেই জন্য হতাশ হওয়ার কারণ নাই।
ফাইনালের মাধ্যমে আপনাদের এই চ্যানেলকে সর্বোচ্চ হাইলাইট করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। কারেন্ট নদী বানাইতে নইলে কারেন্ট নদী তো ওকে ওকে, আবাস ধন্যবাদ আপনাকে। আবাস করে দাও। ধন্যবাদ। আমি উভয় দলের খেলোয়াড় ছাড়া বাকিদেরকে 1 মিনিটের মধ্যে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই ক্যামেরা আরেকটু জো, আরেকটু জো তুলছেন। এ মনির রেফারি খেলা পরিচালনা করবে না যতক্ষণ লাইন ক্লিয়ার হবে না। আমি জাহাঙ্গীর ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, লাইন যতক্ষণ ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত খেলা দ্বিতীয়ার্ধ শুরু হবে না। যতক্ষণ পর্যন্ত এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, অর্থ এলাকার কৃতি সন্তান, কারণ জাতীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার পৌর শাখার সম্মানিত আহ্বায়ক জননন্দিত জনতা জনাব আজিজুল হক সোহেল, আমি তাকে স্বাগত জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে, এবং মিডিয়া সেলের তরুণ নেতা আমাদের শুভ আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাচ্ছি। বাচ্চারা গোল্ড ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আবার শুরু হয়ে গেল দর্শক দ্বিতীয়ার্ধের খেলা। প্রান্ত পরিবর্তন, মাঠের উত্তর প্রান্ত অবস্থান নিয়েছে শক্তিশালী পূর্বকলাতলী বাই বাই ফুটবল একাদশ, অপর প্রান্তে এই টুর্নামেন্টের বারবারের চ্যাম্পিয়ন বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ হাসান। দেখা যাক, চমৎকার খেলছেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, সেখান থেকে ব্যাক পাস শাকের উল্লাহর উদ্দেশ্যে দিয়েছেন টিঙ্কু, চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন টিঙ্কু। বাঁশখালী থেকে আগত টিঙ্কু খেলছেন পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের হয়ে। ডাবলু, সেখান থেকে মিরাজ ক্লিয়ার করেছেন। ডাবলু চমৎকার খেলছেন, ডাবলু দাস পুরো নাম। সেখান থেকে হাসান, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ধারাভাষ্য রয়েছে, আমি যথাসময়ে যথারীতি চেষ্টা করছি। আবু তাহের মিসবা, এই টুর্নামেন্টের পুরোই সাথে ছিলাম, অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। আন্তরিকভাবে সহযোগিতা এবং দোয়া এবং ক্ষমা প্রার্থী, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে রেফারির মাসি সম্ভবত জাহেদকে কিন্তু আঘাত করা হয়েছে, তার সুবাদে কিন্তু বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের অনুকূলে। কান্তে, সুলেমান কান্তে নাইজেরিয়ান ফুটবলার, অত্যন্ত চমৎকার দর্শনীয় ফুটবল উপহার দিচ্ছেন এই মাঠে। ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট, বৃহত্তর বাচ্চারা ফুটবল টুর্নামেন্ট বললেই কিন্তু কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকার দর্শকরা কিন্তু এই মাঠে ছুটে চলে আসেন এক পলক দেখার জন্য সেই চমৎকার একটি সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা 2025-এর আজকের খেলাটির মধ্য দিয়ে কিন্তু ফাইনাল বাকি থাকবে। এখান থেকে যারা জয়লাভ করবে তারা ফাইনালে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সাথে ফাইনালে খেলবে। বিপজ্জনক জায়গা থেকে সুলেমান খানতে বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশের বিদেশি তারকা, আবার কিন্তু শট ছিল, সেখান থেকে হাসান ডিবক্সে কিন্তু চলছে আক্রমণ। রিমান চমৎকার একটি হেড ছিল, ক্রস বার ঘেঁষে কিন্তু বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার একটি হেড ছিল রিমনের, লম্বা দেহের অধিকারী সেই রিমন যথারীতি কিন্তু হেড দিয়ে থাকেন, চমৎকার হেড করেছেন রিমন। আবার কিন্তু টিঙ্কু দক্ষ ফুটবলার চট্টগ্রামে, সেখান থেকে আবারও মিরাজ থেকে দলীয় নায়ক রফিক, সেখান থেকে হাসান আক্রমণে বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ চমৎকার ভাবে টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, সেখান থেকে রাশেদ রাখতে পারলেন না দলীয় নায়ক আরমান। পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের
জমজমাট ফুটবল লড়াই, সেখান থেকে রাফু, রেফারির বাঁশি সম্ভবত রাশেদ কিছুটা আঘাতপ্রাপ্ত। ধন্যবাদ জানাই মূল্যবান সময় নষ্ট করে আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য বিসিক ক্রীড়া সংগঠক তরুণ জননেতা জনাব আজিজুল হক সোহেল ভাইকে, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার পৌর শাখা, এই খেলাটি সরাসরি মাঠে বসেই কিন্তু উপভোগ করছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং হাজার হাজার দর্শক যারা এখানে এসেছেন, আপনাদেরকে বৃহত্তর বার্তা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই টুর্নামেন্টে পুরো টুর্নামেন্টেই কিন্তু সভাপতিত্ব করছেন, প্রতিদিন এসেই কিন্তু সকল দর্শকদের কিন্তু আনন্দের ব্যবস্থা করেছেন কারা নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক সুগন্ধা বীজ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জনতা জনাব জয়নাল আবেদিন, তাকে ধন্যবাদ। এবং পাশাপাশি বৃহত্তর বাগডালা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সকল সদস্যদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, জমজমাট ফুটবল লড়াই। সুলেমান খান্তে, সেখান থেকে শাকের উল্লাহ, সেখান থেকে রাশেদ, মধ্যমাঠ থেকে আবারও খান্তে, দেখা যাক কিন্তু দুর্বলের শট ছিল, সেখান থেকে আবারও ক্লিয়ার করেছেন ডাবলু দাস। পূর্ব কলাতলী ভাই ভাই ফুটবল একাদশের সেখান থেকে মান্না, ফুটবলের মাস্টার মাইন্ড খ্যাত, সেখান থেকে ডাবলু কিন্তু তার পায়ে লেগে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জমজমাট ফুটবল লড়াই, অঘোষিত একটি ফাইনাল, কিন্তু দর্শকেরা মনের মতো করে কিন্তু আজকের এই খেলা উপভোগ করছে। চমৎকার একটি সুযোগ ছিল, বিরাট কিন্তু তার সময় ছিল না, সে কিন্তু সুযোগ আদায় করে নিতে পারত যে কোনো সময়। বল বসিয়েছেন শামীম, রামু উপজেলার হয়ে খেলে থাকেন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চমৎকার ফুটবল খেলেছেন সেই শামীম, সেখান থেকে মিরাজ নাম্বার 3, দেখা যাক দূর থেকে শট দিয়েছেন জাহাজের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা দলের ফুটবলার, খেলেছিলেন রামু উপজেলা ফুটবল দলের হয়ে, আজকে খেলছেন বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশের হয়ে। রেফারির বাঁশি জাহাঙ্গীর আলম, রামু সরকারি কলেজের সম্মানিত ক্রীড়া শিক্ষক, একাধিক দলে কিন্তু যারা ফুটবল দলে খেলেছেন সেই জাহাঙ্গীর আলম চমৎকার ভাবে খেলা পরিচালনা করছেন। শাকের উল্লাহ নাম্বার 7, সেখান থেকে দিয়েছেন 11 নং দাসিদারি খেলোয়াড়ের উদ্দেশ্যে, নাজবলের উদ্দেশ্যে বাড়িয়েছেন, এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন সেই নাজবল, চমৎকার ভাবে কাটিং করে সামনে ঢোকার প্রচেষ্টা, শেষ পর্যন্ত আবারও ডিঙ্কু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন জাহাঙ্গীর আলম, টেকনাফ উপজেলা ফুটবল দলের খেলোয়াড়, আজকে খেলছেন পূর্ব কলাতলী ভাই ভাই ফুটবল একাদশের হয়ে। দুজনই দক্ষতা সম্পন্ন গোলরক্ষক, গোলবারের অতন্দ্র প্রহরী কক্সবাজারের টিঙ্কু, চমৎকার ভাবে দিয়েছেন টিঙ্কু, সেখান থেকে হাসান, মধ্যমাঠ থেকে লাইট হাউস পাড়া ফুটবল একাদশে রাখতে পারলেন না, দলীয় অধিনায়ক আরমান দিয়েছেন রাফুর উদ্দেশ্যে, রাফুর থেকে আবারও নাজমুল, সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে আবারও জাহাঙ্গীর, বারবার দক্ষতার পরিচয় দিচ্ছেন এই মাঠে মালিক পগবা, সেখান থেকে দেখে দিচ্ছেন সঙ্গীকে, দিয়েছেন মান্নার উদ্দেশ্যে 17 নং দাসিদারি ফুটবলার, চমৎকার ভাবে কাটিং করার চেষ্টা রয়েছেন কিন্তু সানি, জেলার ভাইরাল ফুটবলার কক্সবাজারের সেই সানি, সেখান থেকে আরমান চমৎকার ফুটবল খেলছেন, আবার ডাবলু আক্রমণে পূর্ব কলাতলী ভাই ভাই ফুটবল একাদশ CR7 কে দিয়েছিলেন, রাখতে পারলেন না, শেষ পর্যন্ত কুকা বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে থ্রোইং করার জন্য প্রস্তুত পূর্ব কলাতলী ভাই ভাই ফুটবল একাদশের পক্ষে। জাহেদ চট্টগ্রাম জেলা ফুটবল দলের খেলোয়াড়, খেলছেন বৃহত্তর লাইটহাউস পাড়া ফুটবল একাদশের লম্বা থ্রোইং, আবার কিন্তু গোলের সম্ভাবনা, আঠার ক্লিয়ার করেছেন রক্ষণভাগের খেলোয়াড়, গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলই কিন্তু বারবার কিন্তু চেষ্টা করছেন, সেখান থেকে মালিক পগবা ক্লিয়ার করেছেন, থ্রোইং করেছেন জাহেদ, সেখান থেকে
নাজমলের উদ্দেশ্যে বাড়িয়েছেন, আবারও দলীয় অধিনায়ক আরমান, আরমান থেকে সানি, সানিকে কিন্তু কিছুটা আঘাত প্রাপ্ত করা হয়েছে। জমজমাট ফুটবল লড়াই, বৃহত্তর 72টা গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025-এর সর্বশেষ সেমিফাইনালের শেষার্ধের খেলা চলছে। ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টের খেলা, যেখানে হাজার হাজার দর্শক কক্সবাজার সহ চট্টগ্রাম থেকে বিভিন্ন প্রান্ত থেকে দর্শকেরা কিন্তু এখানে ছুটে এসেছেন এই টুর্নামেন্ট উপভোগ করার জন্য। মধ্যমাঠ থেকে টিঙ্কু সম্ভবত দুজনই প্রস্তুত রয়েছেন। কালাবাবু, ফুটবলে সেই কালামানিক কাতু কালাবাবু রয়েছেন, ওইখানে টিঙ্কু। মধ্যমাঠ থেকে টিঙ্কু, দূর থেকে শট, দেখা যাক আঙ্গুলের একটি সম্ভাবনা ছিল। টিঙ্কু কিন্তু অসাধারণ ভাবে শট দিয়েছিল মধ্যমাঠ থেকে। ড্যাশিং ফুটবলার টিঙ্কু চমৎকার খেলছেন। আমাদের মাঝে কিন্তু উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার পৌর শাখার সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব আজিজুল হক সোহেল। সরাসরি খেলাটি উপভোগ করছেন, হাজার হাজার দর্শক সাথে নিয়ে। দূর থেকে শট, দেখা যাক, আবার কিন্তু শট হ্যাক করে ক্লিয়ার করেছেন রফিক। সেখান থেকে জাহেদ, দেখা যাক বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন। সেখান থেকে সানিকে কিছুটা বাধা প্রদান, যার সুবাদে ফাউল কিক। জাহেদ বলের জন্য বিদ্যুৎ গতিতে কিন্তু ছুটে গিয়েছিলেন চট্টগ্রাম জেলা দলের। আজকে খেলছেন লাইট হাউস পাড়া ফুটবল একাদশের হয়ে, এর আগে খেলেছেন কিন্তু রামু উপজেলার হয়ে। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চমৎকার খেলেছেন সেই জাহেদ। তার থেকে কালাবাবু চমৎকার শট নিয়েছেন। সেখান থেকে আরমান, পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশ মালিক ফরপা কান্তে রাখতে পারলেন না। নাইজেরিয়ান ফুটবলার কান্তে, সুলেমান কান্তে। সেখান থেকে 8 নং দাসিদারি ফুটবলার, সেখান থেকে CR7 কুকা থেকে শট, শেষ পর্যন্ত রক্ষণ ভাগের খেলোয়াড় আক্তার ক্লিয়ার করেছেন। রেফারির পাশে জাহাঙ্গীর আলম, গুরুত্বপূর্ণ ম্যাচ গুলা কক্সবাজারের পরিচালনা করে থাকেন সেই জাহাঙ্গীর আলম। দেখা যাক আবারও কিন্তু রেফারির বাসী কর্নার আদায় করে নিলেন বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ। কর্নার বলতে অর্ধেক গোল, শুটার যদি ভালো শুট করতে পারে যে কোনো সময় কিন্তু গোল আদায় করে নিতে পারে, সেই সুযোগ কিন্তু বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশে রয়েছে। হাসান, অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার, জেলা ফুটবল দলের অভিজ্ঞ খেলোয়াড় হাসান। দূর থেকে শট, দেখা যাক রফিক রয়েছেন, কান্তে বলের নাগাল খুঁজে পায়নি, গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। ফ্রি কিক পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশের অনুকূলে। অভিজ্ঞ গোলরক্ষক জাহাঙ্গীর আলম বল বসাচ্ছেন, ওদিকে রক্ষণ ভাগের অভিজ্ঞ খেলোয়াড় টিঙ্কু প্রস্তুত রয়েছেন। উপস্থিত আছেন জেলা যুবদল আবার রেফারির বাসী সম্ভবত এবং মানি স্পন্সর করতে নাদিয়া এন্টারপ্রাইজ ইয়ানোর এমডি আজিয়ানো স্পন্সর আর কি এইটা স্পন্সর করতে ওর বুটের মানে নামা হলো না। ধন্যবাদ জানাই হামিদুল ইসলাম পুতুলকে, অর্থ সম্পাদক জেলা যুবদল, নাদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং এই টুর্নামেন্টের অন্যতম স্পন্সর, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি অল্প কিছুগুলোর মধ্যে আমাদের পুরস্কার বিতরণীতে উপস্থিত হবে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল, অর্থাৎ শেষ সেমিফাইনালের শেষ ফুটবল লড়াই কিন্তু চলছে। আবারও কিন্তু শট, দেখা যাক জাহাঙ্গীর আলম বলটি হাতে নিয়েছেন। আবার আচ্ছা দুই দিন ধরে রানা সরা ওনার মোবাইলে কিন্তু পানি ডাবলু পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশে নিচু চট ছিল, ডাউন শট, সেখান থেকে সুলেমান কান্তে নাইজেরিয়ান রিক্রুট
রাখতে পারলেন না। আজকের খেলায় কিন্তু এখানে কিন্তু কোথাও জায়গার তাই নেই, সবখানে দর্শক। অনুরোধ থাকবে যদি এই খেলাটি গোল শূন্য হয়ে যায়, হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটি আমরা সরাসরি যেখানে আছি সেখান থেকে টাইব্রেকার কিন্তু আমরা উপভোগ করব। আজকে আরেকটি ঐতিহাসিক খেলা কিন্তু উপভোগ করছি। গোল শূন্য রয়েছে পূর্ব খেলাতে বাই বাই ফুটবল একাদশ এখন শূন্য, পাশাপাশি বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ শূন্য। দর্শকরা কিন্তু তারা আনন্দ উপভোগ করছে, উল্লাস করছে। রাশিদ, সেখান থেকে মালিক ফকবা, আক্তার থেকে পূর্ব খেলাতুলি বাই বাই ফুটবল একাদশের ইফতেখার, জেলা ফুটবল দলের অভিজ্ঞ ফুটবলার ইফতেখার চমৎকার ভাবে নিয়েছেন। মহেশখালী উপজেলার হয়ে খেলা থাকেন, সেখান থেকে সুলেমান খানতে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। হাসান অত্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে ফ্রি কিক পূর্ব খেলাতুলি বাই বাই ফুটবল একাদশের অনুকূলে। সহকারী রেফারি হিসেবে রয়েছেন জেলার অত্যন্ত পরিশ্রমী ফুটবলার অভিজ্ঞ গোলরক্ষক রাহুল। অপর প্রান্তে আরেকজন রয়েছেন, সে কিন্তু চমৎকার ভাবে খেলা পরিচালনা করছেন সহযোগী রেফারি হিসেবে টিঙ্কু। রক্ষণ ভাগের খেলোয়াড়, দূরপাল্লার শট, ওদিকে কান্তের অসাধারণ হেড, সেখান থেকে মালিক ফকবা। আবারও টাবলু দাস, ওদিকে মান্না হেড ছিল, তার হেড ছিল ভাই। রাফু থেকে হেড করেছেন, সেখান থেকে রফিক থেকে অভিজ্ঞতা সম্পন্ন ফুটবল আসে সানি। আবার ইফতেখার দূর থেকে শট, গোলবারে অনেক উপর দিয়ে বল কিন্তু মাঠের বাইরে। আবারও কান্তের হেড, সেখান থেকে হাসান অত্যন্ত চমৎকার ফুটবল খেলছেন। আবারও কান্তের শট, শেষ পর্যন্ত কান্তে অসাধারণ একটি শট ছিল। ক্রস বারে পূর্ব প্রান্ত দিয়ে বল গোল লাইনে অতিক্রম করে মাঠের বাইরে। খেলা যদি গোল শূন্য হয়ে যায়, দর্শক বারবার অনুরোধ করছে, এই খেলাটি কিন্তু আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। দয়া করে কেউ মাঠে ঢুকবেন না, উভয় দলের খেলোয়াড় থাকবে, উভয় দলের খেলোয়াড় টিম ম্যানেজার যারা রয়েছেন উভয় দলে তাদেরকে অনুরোধ করব, যেহেতু অনেক দর্শক, তাসাতাসি দর্শক, সবাই যাতে টাইব্রেকার উপভোগ করতে পারে যদি গোল শূন্য হয়ে যায়। টিঙ্কু জাদুময়ী ফুটবল খেলছেন, সেই টিঙ্কু নাম্বার 5 বাঁশখালী থেকে এসেছেন, খেলছেন পূর্ব খেলাতুলি বাই বাই ফুটবল একাদশের হয়ে। রিমন লম্বা দেহের অধিকারী, দূর থেকে শট, ওদিকে দূর থেকে শট করেছিলেন, অসাধারণ ভাবে গোলটি করেছেন সেই নয়ন কাছিদের ফুটবলার হাসান, এবং দর্শকদের উল্লাস দেখতে পাচ্ছি, এবং চমৎকার ভাবে গোলটি আদায় করে নিলেন নয়ন কাছিদের ফুটবলার হাসান। শুরু থেকে কিন্তু চমৎকার ফুটবল খেলছেন সেই হাসান। সে কান্তের একটি শট ছিল, সেখান থেকে হাসান দূর থেকে শট করে জাহাঙ্গীর আলমকে কাবু করেছেন, যার সুবাদে খেলার ফলাফল পূর্ব খেলাতুলি বাই বাই ফুটবল একাদশ 0, বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 1। গোলটি এসেছে নয়ন কাছিদারি ফুটবলার হাসানের কাছ থেকে। ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো সময় কিন্তু গোল হবে, এটা স্বাভাবিক জিনিস, মিনিটেই কিন্তু গোল হতে পারে। আবার কিন্তু দেখা যাক CR7 রাফুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, রাফু দূর থেকে শট, ওদিকে কিন্তু শামীম প্রস্তুত রয়েছেন, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অসাধারণ গোল হতো ভাই, আত্মঘাতী গোল ডাইরেক্ট।
এখান থেকে যারা জয়লাভ করবে তারা স্বপ্নের সেমিফাইনালে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সাথে ফাইনালে খেলবে। আবার কিন্তু রাফু চমৎকার ফুটবল খেলছেন, সেখান থেকে রিমন দিয়েছেন, আবারও সানি চমৎকার ফুটবল খেলছেন। সানি 21 নং দাসিদারি ফুটবলার আরমান থেকে মালিক ফকবা, দূর থেকে শট, বল কিন্তু মাঠের বাইরে, ইফতেখারের উদ্দেশ্যে বাড়িয়েছেন, বল কিন্তু গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 1, পূর্ব কলাতলী বাই ফুটবল একাদশ 0। সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন জাহেদ, দূর থেকে শট করেছিলেন, সেখান থেকে সুলেমান খানতে নাম্বার 8 নাইজেরিয়ান ফুটবলার কাটিং করে সামনে দেওয়ার প্রচেষ্টা, সেখান থেকে আবারও লাফো পূর্ব কলাতলী বাই ফুটবল একাদশ রাখতে পারলেন না। CR7 শাকির উল্লাহ, আবার হাসান আজকের গোলের নায়ক, সেখান থেকে আবার শট, বল কিন্তু রাশিদ। দেখা যাক আক্রমণে বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ বলে নিয়ন্ত্রণে রেখেছেন রাশিদ, দিয়েছেন নাম্বার 7 কুকা থেকে ডাবলু দাস, আবার কিন্তু দলীয় অধিনায়ক আরমান। দেখা যাক সমতায় ফিরে আসার জন্য পূর্ব কলাতলী বাই ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। ওদিকে সুলেমান খানতে বিদ্যুৎ পানে ছুটে চলেছেন, সেখান থেকে দিয়েছেন 11 নং দাসিদারি খেলোয়াড়ের উদ্দেশ্যে, নাচ বল রাখতে পারলেন না, বল শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জাহাঙ্গীর আলম অভিজ্ঞতা সম্পন্ন গোলরক্ষক, রক্ষণভাগ কিছুটা কিন্তু দুর্বল হওয়ার কারণে বলটি সরাসরি গোল জালে কিন্তু জড়িয়েছিল। একাধিক মিডিয়া তারা কিন্তু এই খেলা সম্প্রচার করছেন, সিপিএন এবং রেনেসাঁ স্পোর্টস কক্সবাজারের বাণী, একাধিক অনলাইন মিডিয়া তারা কিন্তু খেলা সম্প্রচার করছেন। ধন্যবাদ জানাই তাদেরকে। চিটিএন রয়েছেন এখানে, মুবিন রয়েছেন, তাকেও স্বাগত জানাই। চলছে শেষ আর্ধের খেলা। হাসান চমৎকার ভাবে গোল দিয়েছেন, আজকে দূর থেকে শট ছিল, নজর কাড়া একটি শট, আবার হাসান, দেখা যাক হাসান আবার শট করেছেন। ওদিকে শেষ পর্যন্ত জাহাঙ্গীর আলম ঝাঁপিয়ে পড়ে বলটি ক্লিয়ার করেছেন মান্না, তার থেকে রাফু পূর্ব কলাতলী বাই ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আবার রাফু চমৎকার ভাবে নিয়েছেন, শেষ পর্যন্ত আবার রাফু চমৎকার ভাবে কাটালেন। সানি সেখান থেকে আরমান, শেষ পর্যন্ত আক্তার ক্লিয়ার করেছেন, তারকা খেলোয়াড় আক্তার। সম্ভবত আক্তার কিছুটা আঘাত প্রাপ্ত। দর্শক বাইরের নামে না পারবে কিন্তু বারবার করে শুধু জান না গোলই দেন না, গোলই দেন না, আবারও সারি ভাইরাল ফুটবলার কক্সবাজারের, আবার এগুলো সম্ভাবনা ক্রসবারে অনেক উপর দিয়ে বল গোলান অতিক্রম করে মাঠের বাইরে, দূর থেকে একটি সারির অসাধারণ শট ছিল। দেখা যাক আবার কিন্তু শামীম বলটি বসিয়েছেন, জেলার অন্যতম সেরা গোলরক্ষক, সেখান থেকে রাশিদ ফুটবল একাদশের রাশিদ বল রাখতে পারলেন না, সমতায় ফিরে আসার জন্য ডাবলু দাস প্রয়োগ করেছেন, সেখান থেকে মালিক ফকবা, তার থেকে কুকার থেকে সানি, অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। দেখা যাক শেষ পর্যন্ত শাকির উল্লাহ তাকে প্রতিহত করার প্রচেষ্টা, শেষ পর্যন্ত
সানিকে কিন্তু রোদে রাখার জন্য সুযোগ করেছিলেন। শেষ পর্যন্ত রেফারি রয়েছেন, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে। এবং শাকিরুল্লাহকে হলুদ কার্ড দিয়ে দিলেন, পাশাপাশি সানিকে দেওয়া হয়েছে দুজনে হলুদ কার্ড, দুজনে হলুদ কার্ড। লম্বা দেওয়াল কিন্তু তৈরি করা হচ্ছে, যেহেতু টানটান উত্তেজনা পূর্ণ খেলা। 1-0 গোলে এগিয়ে রয়েছে বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ। সমতায় ফিরে আসার জন্য পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশ প্রাণপণ কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। সানি কিন্তু বল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, তাকে কিন্তু প্রতিহত করেছে সে শাকিরুল্লাহ। জয়নাল আবেদিন এই টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কক্সবাজারের ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ জানাই পাশাপাশি সকল সদস্যদেরকে, বাহাত্তরা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবার দূর থেকে শট, ক্রসবার একটু উপর দিয়ে বল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে টিঙ্কু রয়েছেন। টিঙ্কু কিন্তু চেষ্টা করছেন দলকে সমতায় ফিরে আনার জন্য। কালাবাবু রয়েছেন, কালাবাবু 14 রং জার্সিধারী ফুটবলার। সেখান থেকে আবারও ইফতেখার, সলমান কান্তে কিন্তু নেট করে ক্লিয়ার করেছেন। বিশ্বের কালো বর্ণের জাতি সেই জাতি চমৎকার খেলা উপহার দিয়ে তাকে। আবারও সলমান কান্তে দুর্দান্ত শট, সেখান থেকে 14 রং জার্সিধারী খেলোয়াড় কালাবাবুর অসাধারণ শট মান্নার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। রেফারির বাঁশি এবং মান্নাকে হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে। সম্ভবত বলটি হাতে স্পর্শ করেছে। দর্শক সম্পর্কে যদি একটু বলি, আজকে কিন্তু কক্সবাজারের গড়ে কেউ কিন্তু বসে নেই, সবাই কিন্তু সবকিছু ফাঁকি দিয়ে কিন্তু এই মাঠে ছুটে এসেছেন আপনাদেরকে বৃহত্তর বাছড়া গোল্ড ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাই এবং হামিদুল ইসলাম পুতু তাকে ধন্যবাদ জানাই, যারা যুব দলের অর্থ সম্পাদক নাজিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এই টুর্নামেন্টের অন্যতম কো স্পন্সর। ধন্যবাদ জানাই তাকে। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার পৌর যুব দলের সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জননেতা জনাব আজিজুল হক সোহেল। আজকের এই মনোমুগ্ধকর সর্বশেষ সেমিফাইনালটি সরাসরি মাঠে উপস্থিত থেকে উপভোগ করছেন। আবারও রাফো দিয়েছেন চতুর্থ খেলোয়াড় ইফতেখারের উদ্দেশ্যে, রাখতে পারলেন না, তার থেকে CR7 কোকা, সেখান থেকে দিয়েছেন ওদিকে আক্তার এবং রেফারির বাঁশি। শেষ পর্যন্ত 1-0 হলে যাওয়ার জন্য বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ সবের ফাইনালে কিন্তু উন্নীত হলো। অভিনন্দন বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশকে। আমি নাম্বার 9 হাসানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাসান, প্লিজ হাসানকে আসার জন্য অনুরোধ করছি। অভিনন্দন পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশকে, চমৎকার খেলা উপহার দিয়েছেন তারা। জয় পরাজয় কোথায় প্রতিযোগিতা শিখতে হয়। এবং সলমান কান্তে, থ্যাংক ইউ। প্লিজ সলমান কান্তে প্লিজ যাও না ভাই। এরিয়া পর্যন্ত যদি কেউ থাকে সেক্ষেত্রে আমরা আমরা এখানে মাঠের মধ্যে যারা বসছে ভাইয়া রুবেল ভাইয়া একটু ভাইয়া একটু
আসার জন্য অনুরোধ জানাচ্ছে। যারা দেশ পৌঁছে কমিটির তারা সবাই এখানে যান, তারপরে বাইরের যেগুলো লোক আছে একটু সরে যাবেন। এখানে আমাদের লাইট হাউসের 11 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত আছে, বাংলা টিভির সম্পাদক আমিনুল ভাই ছাড়া বাকিগুলি কমিটির লোকজনকে স্বেচ্ছাসেবক যারা দীর্ঘদিন কষ্ট করেছে তাদেরকে একটু সুযোগ দেন, ওনারা একটু ছবি টবি তুলবে আজকে। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য আসার জন্য অনুরোধ করছি নাম্বার 9 হাসান, মিস্টার হাসান। অভিনন্দন তাকে, এবং এর পূর্বে আমি তাকে মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণের পরেই কিন্তু তাকে আমন্ত্রণ জানাবো। অভিনন্দন করে তালি হবে তার জন্য। তাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন কক্সবাজার পৌর যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব আজিজুল হক সোহেল, এবং তার জন্য বাংলা টিভির পক্ষ থেকে একটি সারপ্রাইজ রয়েছে মিস্টার হাসান, তার জন্য একটা জোর করে তালি হবে। চমৎকার খেলেছেন এবং নগদ অর্থ তুলে দিচ্ছেন হাসানকে। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছে। তোমার গোলের যে মধ্য দিয়ে আজকে যে লাইট আউট পাড়া ফুটবল একাদশ তারা পিছিয়ে পড়েছিল, কাদের কিনারা থেকে আজকে ফাইনাল উন্নীত হয়েছে যদি একটু বলো। ধন্যবাদ জানাই আমাদের টিম অফিসিয়ালকে এত সুন্দর একটা টিম করার জন্য। আমাদের টিমে অনেক ভালো খেলছে, সর্বশেষ লাস্টের দিকে একটা গোল হয়েছে, এই গোলের মাধ্যমে আমরা জয় হয়েছি। ধন্যবাদ জানাই টুর্নামেন্টের আয়োজক কমিটিকে, ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমিনুল হক আমিন, বাংলা টিভির প্রতিনিধি কক্সবাজার জেলা, আমি তাকে ধন্যবাদ। এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় আমি দেখেছি প্রতিটি দলই চমৎকার খেলেছে। খেলার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি চাই বাকি যে খেলাগুলো আছে সব খেলা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। আমি আয়োজক কমিটি সহ সমস্ত খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন এবং আজকের সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন আয়োজক কমিটির সদস্যবৃন্দরা। সবার প্রথমে আমিন ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন আয়োজক কমিটির সদস্যবৃন্দরা। সম্মিলিতভাবে ফুলের শুভেচ্ছা বিনিময় হচ্ছে এবং করতালি দিয়ে আমরা উৎসাহিত করি। অভিনন্দন আজকের সম্মানিত প্রধান অতিথি আজিজুল হক সোহেল ভাই। আশা করব ফাইনালে একটি সুন্দর একটি লড়াই হবে, মারানফল লড়াই। ফাইনাল কিন্তু অনলাইন অফলাইনের মাধ্যমে সরাসরি জানিয়ে দেওয়া হবে, মাইকের মাধ্যমে অপেক্ষা করবেন। যেহেতু ফাইনাল খেলা বিশাল একটি আয়োজন হবে, সেজন্য জয়নাল আবেদিন এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে কিন্তু সভাপতিত্ব করেছেন। সকল দর্শক এবং আয়োজক কমিটির সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ফুলের শুভেচ্ছা বিনিময় চলছে এবং সবাইকে আবারও সেমিফাইনালের খেলা উপভোগ করার জন্য স্পোর্টস যারা দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ। এবং আজকের খেলা এবং হেলাল উদ্দিন চৌধুরী ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন আজকের সম্মানিত প্রধান অতিথির সাথে। দর্শক আপনাদেরকে ফাইনালের তারিখ অনলাইন অফলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি এবং জয়নাল ভাইকে খেলা শেষ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম জলযোগ শেষ ফলতা। প্রিয় দর্শক, আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমার টুর্নামেন্ট পরিচালনা কমিটির স্বেচ্ছাসেবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা দেখেছেন 24টি টিমের মধ্যে সেমিফাইনাল পর্যন্ত আমরা শেষ করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি হচ্ছে আমাদের ফাইনালটি চালিয়ে দেওয়া, সেটা আমাদের দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে আমাদের কমিটির একটি প্রস্তুতির ব্যাপার সফল রয়েছে। যেহেতু ফাইনালটা একটু সাজানো গোছানো ভাবে আমরা করতে চাই, কারণ সম্মানিত অতিথিরা থাকবেন এবং পাশাপাশি দীর্ঘ বছর পর আমরা যে ফাইনালটি করব সেটা একটি বৃহত্তম বাহাচড়ার মিলন মেলা এবং পুরো কক্সবাজারবাসীকে এটা আমাদের একটা 5 তারিখের পরে উৎসব ম্যাচের
একটি আনন্দ যেটাকে বলে সেটা অন্যান্য শহর যেন এটা ফলো করতে পারে এবং সমস্ত কক্সবাজার জেলার ইয়াং জেনারেশন ভাইদেরকে যেন ক্রীড়ামুখী করতে পারে এবং বিনোদনের প্রতি আকৃষ্ট করতে পারে, মাদক থেকে যেন দূরে রাখতে পারে সমাজ এবং শহর মাদক মুক্ত হোক, শহর মাদক মুক্ত হোক, আমার সমাজ আপনাদের সমাজ মাদক মুক্ত হোক এই দেশ। সেটার মধ্য দিয়ে আমরা যারা সিনিয়র ব্যক্তিরা আছেন, ছোট জুনিয়র ভাইরা যারা আছে, যারা স্টুডেন্ট আছে, তাদের সবাইকে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর অনুরোধ জানাচ্ছে এবং খেলাধুলার প্রতি আরো বেশি বেশি আগ্রহী হওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। আজকে সবার খুবই স্বাগত প্রিয় দর্শক। ফাইনালের দিন তারিখ যথাযথ টাইমে গণমাধ্যম দ্বারা আপনাদেরকে খবর দেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।